আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশের আরও একটি ক্লাসে। মূলত আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা ভয়েস চেঞ্জ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস। অনেক বিশ্ববিদ্যালয়ে এই টপিক্স থেকে কোশ্চেন হয়ে থাকে, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এখন আজকে আমরা যে ভয়েস চেঞ্জগুলো প্র্যাকটিস করব এগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ পরীক্ষায় অনেকবার এসেছে এই টাইপের ভয়েসগুলো আমরা চেঞ্জ করব। কেমন? সো যারা ভিডিওটা প্লে করছো, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখতে পারো একটা ভালো একটা প্রোডাক্টিভ কিছু একটা পাবে। তো চলো দ্রুত এবং একটা কথা বলে রাখি, ভিডিও শেষে একটা শর্ট টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে তোমাদের জন্য। ক্লিয়ার? চলো ভিডিওটা শুরু করি। প্রথম প্রশ্ন আমাদেরকে কি বলছে একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, প্রথম প্রশ্নতে আমাদেরকে কি বলছে আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথম প্রশ্ন যেটা বলছে যে এইখানে বলছে যে চুজ দ্য কারেক্ট প্যাসিভ সেন্টেন্স। কি বলছে? যে প্যাসিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অর্থাৎ অ্যাক্টিভ বলতে বোঝায় যার কাজ করার ক্ষমতা আছে, ঠিক আছে? আর প্যাসিভ বলতে বোঝায় অর্থাৎ কর্তা কাজ সরাসরি কাজ না করে কর্মের মাধ্যমে কাজটা কি করা হয়, সম্পূর্ণ করা হয়। এই দুইটাই হচ্ছে প্রধান পার্থক্য। সো বলছে যে প্রথম অপশনটা যদি আমি দেখি তাহলে বলতেছে যে মিটিং ইজ টু বি। ইজ টু বি আমরা জানি যে আমাদের এখানে জেনে নিতে হবে যদি কোনো সেন্টেন্সের ভিতরে টু বি থাকে তাহলে এর পরের ভার্বটাকে কি করতে হবে, V3 করতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। ঠিক আছে, এর পরেরটা আছে কি, দ্য মিটিং ইজ টু বি রিশিডিউল। হ্যাঁ, এরপরে যে এই যে রিশিডিউল যে শব্দটা আছে এই ভার্বটাকে আমাদের কি করতে হবে, V3 করতে হবে, কিন্তু অপশন এতে এটা করা নাই। এরপরেরটা যদি দেখি, দ্য মিটিং ইজ টু বি রিশিডিউলড, এইটা করা আছে। তারপরের অপশনটা পড়ে দেখে, দ্য মিটিং ইজ টু রিশিডিউলড, এরপরে ভার্বের কি করা আছে, বেস ফর্ম করা আছে। কোন ফর্মে আছে? ভার্বের বেস ফর্মে। এরপরটা যদি লক্ষ্য করি, দ্য মিটিং ইজ টু বি, দ্য মিটিং এরপরে কিন্তু কোনো ভার্ব নাই, ঠিক আছে? কোনো অর্থাৎ ফাইনাইট ভার্ব নাই বা কোনো প্রিন্সিপাল ভার্ব নাই, যার কারণে এইখানে কি হচ্ছে, আমার এই ডি নাম্বার অপশনটা আমি নিতে পারতেছি না, সি নাম্বার অপশনটা না। তাহলে অপশন কোনটা? ইজ টু বি রিশিডিউলড, অর্থাৎ কোনো সেন্টেন্সের ভিতরে টু বি, বিং অথবা আমরা যদি হ্যাভিং দেখতে পাই তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে এরপরে যে ভার্বটা আছে এই ভার্বের কোন ফর্ম বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার? তাহলে এইখানে ইজ টু বি আমাদেরকে কি করতে হবে, টু বি রিশিডিউল, ঠিক আছে? বি নাম্বার অপশনটা কারেক্ট। এর পরেরটা একটু দেখলে পড়ার চেষ্টা করি। বলা আছে কম্পিউটার্স, কথাটাই কিন্তু প্লুরালে বলা আছে, সিঙ্গুলার না। কম্পিউটার্স এস হ্যাভ মেড আ ট্রিমেন্ডাস, ঠিক আছে, ইম্প্যাক্ট অন আওয়ার লাইফস। এখন এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমি একটা সূত্র একটু লিখে দিই। হ্যাঁ, মাথায় রাখবা যে নাউনের সাথে, এই নাউনের সাথে যদি কখনো এস অথবা ইএস যুক্ত হয়, নাউনের সাথে যদি কখনো এস বা ইএস যুক্ত হয় তাহলে নাউন তাহলে নাউন হয় প্লুরাল। নাউন হয় কি? প্লুরাল। নাউন হয় প্লুরাল। আর ভার্বের সাথে যদি কখনো ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয় তাহলে ভার্ব হয় সিঙ্গুলার। ভার্ব হয় কি? ভার্ব হয় সিঙ্গুলার। ঠিক আছে? অর্থাৎ নাউনের সাথে যদি কখনো এস বা ইএস যুক্ত হয় তাহলে নাউন হচ্ছে প্লুরাল, বাট ভার্বের সাথে যদি কখনো এস বা ইএস যুক্ত হয় তাহলে ভার্ব হয় সিঙ্গুলার। এখন এই প্রশ্নটায় আমরা দেখতে পাচ্ছি যে মূলত এই আমাদের যে অবজেক্ট, এই অবজেক্টটুকু আমরা কি মেড। আমরা জানি যে ভার্বকে যদি কখনো কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে বাক্যে কি, অবজেক্ট। সেটা বাক্যে কি, অবজেক্ট। ক্লিয়ার? এখন এখানে বলা আছে এই টোটাল অংশটুকু, এই যে টোটাল অংশটুকু, ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট অন আওয়ার লাইফস, এই টোটাল অংশটুকু আমার হচ্ছে কি, বাক্যে অবজেক্ট। তাহলে আমি দেখি যে প্রথমত অপশনে কি বলা আছে, আওয়ার লাইফস, ঠিক আছে? না, আমি এতটুকু অংশকে নিতে পারবো না, আমার টোটাল অংশটুকু নিতে হবে। আর ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট, ঠিক আছে, এই এতটুকু অংশ বলছে হ্যাজ বিন মেড অন আওয়ার লাইফস বাই কম্পিউটার্স, ঠিক আছে? এরপরের অংশটুকু পড়ি। আর ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট এরপরে বলা আছে হ্যাভ বিন। সো হ্যাভ বিন হওয়ার কথা না,
যেহেতু ট্রিমেন্ডাস একটার কথা বলা আছে, তার মানে হ্যাজ হওয়ার কথা, সি নাম্বার অপশনটা না। এরপরে আছে বাই কম্পিউটার্স আওয়ার লাইফস। সো বাই কম্পিউটার্স এই জায়গায় কোথাও বলা নাই, সো এইখানে অবজেক্ট নাই। তাহলে আমি অপশন কি খুঁজে পাচ্ছি যে ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট, এই এতটুকু অংশ আমার বাক্যে কি অবজেক্ট হিসেবে কাজ করতেছে। এবং এই ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট এই জায়গাটায় একটা মজার জিনিস হচ্ছে হ্যাজ বিন মেড, করা হয়েছিল কি অন আওয়ার লাইফস, ঠিক আছে, আমার জীবনের উপরে, কিসের মাধ্যমে, বাই আ কম্পিউটার। অর্থাৎ এই অপশনটা হচ্ছে বি নাম্বার অপশনটা হচ্ছে কি আমাদের কারেক্ট, অর্থাৎ সঠিক উত্তর। ক্লিয়ার? সো এর পরেরটা একটু লক্ষ্য করি, এর পরেরটা কি বলা আছে। এর পরেরটা যদি দেখি যে এখানে প্রথমত বলা আছে যে, আমি যদি দেখি যে ডাজ সোহেল প্লে ক্রিকেট, এই টোটাল অংশটুকুর মধ্যে, এই টোটাল অংশটুকু কিন্তু আমার কিন্তু সবচেয়ে বড় ব্যাপার ইন্টারোগেটিভ সেন্টেন্সে করা আছে। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করা আছে, এই ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে, এরকম ক্ষেত্রে একটা সহজ উপায় হচ্ছে এই ইন্টারোগেটিভটাকে আগে আমাদের কি করতে হবে, এইটাকে আমরা চাইলে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। কিসে রূপান্তর করতে পারি? অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করলে কি আসে যে SOHEL, সোহেল, কি আছে, সোহেল প্লেস, CRICKET, প্লেস ক্রিকেট। এখন এইটার যদি আমি মানে প্যাসিভ করতে চাই, তাইলে CRICKET, ক্রিকেট ইজ, কি আছে, প্লেড বাই সোহেল। হ্যাঁ, এখন সবচেয়ে মজার বিষয় যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে এইখানকার যে ভার্বটা আছে ইজ, এইটাকে আমাদের কি করতে হবে, অর্থাৎ এই অংশটুকুকে আমি বাক্যের শুরুতে যদি নিয়ে আসি, তাহলে ইজ ক্রিকেট প্লেড বাই সোহেল, ইজ ক্রিকেট প্লেড বাই সোহেল। তাহলে এই অংশটুকু কোথায় খুঁজে পাচ্ছি আমি, যে এই যে প্রথম যে অপশন, এটাতে কি আছে, ইজ সোহেল প্লেড বাই ক্রিকেট, প্রথম অংশটা। দ্বিতীয় অংশটা কি আছে, ইজ ক্রিকেট প্লেড বাই সোহেল। এখানে ক্রিকেট তো আর খেলা হয় না, যেহেতু ইজ সোহেল প্লেড বাই ক্রিকেট, ক্রিকেট কি সোহেলের দ্বারা খেলা হয়, এইটা আমাদের অ্যান্সার, মানে আমাদের বাংলা। হ্যাঁ, ক্রিকেট মানে ক্রিকেট কি সোহেলের দ্বারা খেলা হয়, বা ক্রিকেট সোহেলের দ্বারা খেলা হয়, এইটা আমি বোঝাইতে চাচ্ছি। সো ডাজ তো আসবে না, ডাজ আগেই বাদ। তাহলে এই দুইটা অপশনের মধ্যে মূলত আমার কি করতে হবে, যে বাই সোহেল এই অংশটুকু লাস্টে। সো আমার এইটা হচ্ছে আমার বাক্যে কি সঠিক, মানে অপশনে সঠিক অ্যান্সার, অর্থাৎ এইটা না। তাহলে উত্তরটা কি, যে ইজ ক্রিকেট প্লেড বাই সোহেল, অর্থাৎ ক্রিকেট কি সোহেলের দ্বারা খেলা হয়। হ্যাঁ, এইটা হচ্ছে হলো আমার কি মূলত প্রেজেন্ট ইনডিফিনিট। এইটা আমার সবচেয়ে বড় ব্যাপার, এই জিনিসটাকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখছি। প্রেজেন্ট কি ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমি করব, তখন আমার এই জায়গায় এম, ইজ এবং আর নিয়ে আসতে হয়। আর পাস্ট ইনডিফিনিট থাকলে তখন আমাদেরকে কি করতে হবে, ওয়াজ অথবা সাথে কি করতে হবে, ওয়্যার নিয়ে আসতে হবে। ওয়াজের সাথে কি নিয়ে আসতে হবে, অর্থাৎ ওয়্যার নিয়ে আসতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এর পরের অপশনটা যদি দেখি, হি ইনভাইটেড মি, সে আমাকে দাওয়াত দিয়েছিল টু গো, যেতে। ঠিক আছে, তাইলে এখন এইটা মূলত হি ইনভাইটেড মি টু গো। সো ইনভাইটেড এর পরের যে অবজেক্টটা আছে এটা কি, মি। তাহলে এটাকে যদি আমি মিটাকে যদি সাবজেক্ট হিসেবে ধরি, তাহলে আই ওয়াজ ইনভাইটেড, আই ওয়াজ ইনভাইটেড টু গো, আই ওয়াজ ইনভাইটেড টু গো বাই কি, হিম। এখন এই অংশটুকু নাও থাকতে পারে। এখন আমি যখন দেখব যে যেহেতু ইনভাইটেড V2 ফর্মে আছে, তাহলে আই এম তো না, আই ওয়াজ বিং তো না, কন্টিনিউয়াস টেন্সে তো করা নাই। তাহলে আই ওয়াজ ইনভাইটেড এই অংশটুকু দেখতেছি। সবচেয়ে মজার ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে যে পাপ মানে শেষে যে বাই থেকে যে অংশটুকু, অর্থাৎ বাইয়ের পরে যে নাউন থাকে, নাউন অথবা বাইয়ের পরে যে প্রোনাউন থাকে, এইটা অনেক ক্ষেত্রে আমাদের নাও থাকতে পারে। ঠিক আছে, নাও থাকতে পারে। সো আই ওয়াজ ইনভাইটেড টু গো না, হ্যাঁ এটা হইতে পারে। এর পরেরটা দেখি আই অ্যাম বিং, তো আসার কোনো প্রশ্নই আসে না। তাহলে রাইট অ্যান্সারটা হচ্ছে আই ওয়াজ ইনভাইটেড টু গো কি বাই হিম। ইটস কারেক্ট। ঠিক আছে, আচ্ছা,
এর পরেরটা একটু লক্ষ্য করে আমরা দেখি, আই জাস্ট গেট মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট। ঠিক আছে, আই, এই যে গেট আমি দেখতে পাচ্ছি জাস্ট, এই জাস্ট কথাটা দেখতে পাচ্ছি, মূলত এই জাস্ট হচ্ছে হলো অ্যাডভার্ব। হ্যাঁ, আর অ্যাডভার্ব বসার একটা সিস্টেম হচ্ছে যে আগে অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব, মেইন ভার্ব প্লাস আমার হচ্ছে হলো এখানে কি আসবে, মেইন ভার্ব। কি ভার্ব? মেইন ভার্ব, মেইন ভার্ব। তাহলে এখন আমি যদি জিনিসটা চিন্তা করি, তাহলে আই জাস্ট, আই হ্যাভ, গেটের পাস্ট ফর্ম হচ্ছে গেট, গট, আবার কি গট, দুইটাই। সো গেট গট, গটেনও হয়, আবার গেট গট, GOTTEN, গটেন, গেট গট, গটেন। সো এখন আমরা এই জায়গাটায় যদি একটু চিন্তা করি তাহলে কি দেখতে পাবো, সেটা হচ্ছে যে মেইন ভার্ব, ঠিক আছে, মেইন ভার্ব প্লাস হচ্ছে হলো প্লাস বাকি যতটুকু অংশ থাকে। তাহলে আমি দেখতে পাচ্ছি আই, হ্যাঁ, তাহলে এটাকে যদি আমি এভাবে করি, আই হ্যাভ, আই হ্যাভ জাস্ট, আই হ্যাভ জাস্ট গট, আই হ্যাভ জাস্ট গট মাই রিভেঞ্জ, রিভেঞ্জ অ্যাট লাস্ট, অ্যাট কি লাস্ট। সো এইখানে আমার গেট না, পরিশেষে হ্যাভ, মানে হ্যাভ বিন না, সো হ্যাড গট না, এর সঠিক অ্যান্সারটা হচ্ছে কি, আই হ্যাভ জাস্ট গট মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট। পরিশেষে আমি প্রতিশোধটা নিয়েছিলাম। ঠিক আছে, আছিলাম, আছিল, আছিলেন, এগুলো যদি থাকে তাহলে মাথায় রাখতে হবে ওই টেন্সটাকে আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। ঠিক আছে, সরি, আছি, আছো, আছেন। আর আছিলাম, আছিল, আছিলেন থাকলে যখন ল, লা, লাম, আছিলাম, আছিল, আছিলেন, তখন এটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যায়। ক্লিয়ার? আমি মানে বুঝার সাথে লিখে দিতেছি যে এখানেই লিখে দিই, সেটা হচ্ছে যে আছি, আছো, আর একটা হচ্ছে আছেন, আছি, আছো, আছেন, এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। আর আমরা যখন বলি আছিলাম, আছিলাম, আছিল, আ ছিল, এবং এটা হচ্ছে হলো আ ছিলেন, তখন এই ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? সো এর পরেরটা যদি একটু লক্ষ্য করি, জাস্ট হ্যাভ আ লুক, সেটা বলছে যে আই হ্যাড বিন ডুইং। তার মানে এই টোটাল অংশটুকু আমরা বুঝতেছি যে এইটা আমার মানে কোনটায়, কোন টেন্সে করা আছে, এইটাকে আমরা মূলত হচ্ছে হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দ্য ওয়ার্ক ফর 5 ইয়ার্স, এবং সবচেয়ে মজার বিষয় এই যে যখন আমরা ফর, সিন্স এবং ফরের ভিতর আমাদের কিন্তু প্রায় কনফিউশন লেগে থাকে। সিন্স কি? সিন্স শব্দের অর্থ হচ্ছে সিন্স প্লাস শুধু সময়, হ্যাঁ। আর আমরা যখন ফর ব্যবহার করি, ফর প্লাস সংখ্যা, ফর প্লাস সংখ্যা প্লাস কি আসে, সময়। ফর প্লাস সংখ্যা প্লাস হচ্ছে সময়, সিন্স প্লাস সময়, আর ফর প্লাস সংখ্যা প্লাস সময়। এখন আমি যদি দেখি যে এই জায়গাটায় যে দ্য ওয়ার্কের কথা বলা আছে, ঠিক আছে, তাহলে আমার এই ওয়ার্কটাকে আমার বাক্যে কি হিসাবে নিতে হবে, এইটাকে আমার বাক্যে অবজেক্ট হিসাবে গ্রহণ করতে হবে। সো অবজেক্ট হিসাবে যদি গ্রহণ করতে হয় তাহলে আমার এখানে কি দেখতে পাচ্ছি যে আই তো আসবে না, ঠিক আছে। সো দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই মি ফর 5 ইয়ার্স। আচ্ছা, দ্য ওয়ার্ক হ্যাড বিন, যেহেতু বিন আছে তারপরে আমাদেরকে কি করতে হবে, বিং নিয়ে আসতে হবে, কিন্তু উপরের সেন্টেন্সে কিন্তু বিং নাই। এরপরেরটা দেখি, বিং ডান বাই মি ফর 5 ইয়ার্স, ওকে। এরপরেরটা আছে দ্য ওয়ার্ক হ্যাড বিন ডুইং, হ্যাড বিন, বিং তো নাই। সো এই ডুইংকে কাভার দেওয়ার জন্য আমার কিন্তু এখানে কি নিয়ে আসা লাগবে, বিং নিয়ে আসা লাগবে, বিং। এরপরে আমাকে কি করা লাগবে, V3, অর্থাৎ এই যে ডুইং আছে, এই ডুইং এর পাস্ট অর্থাৎ পাস্ট পার্টিসিপল হচ্ছে ডু, ডিড, এরপরেরটা হচ্ছে ডান, হ্যাঁ। দ্য ওয়ার্ক হ্যাড বিন,
এই জায়গায় কি দেখতে পাচ্ছি, বিং, ঠিক আছে, বিং ডান, এরপরে কি আছে, ডান বাই মি, বাকি অংশটুকু ফর 5 days, এটা লিখে রাখছি। সরি, এতক্ষণ বলছি ফর 5 years, এটা আসলে ফর 5 days। ইটস আ স্লিপ অফ টাং অ্যাকচুয়ালি। ওকে, এরপরেরটা একটু যদি লক্ষ্য করি তাহলে কি বলা আছে, দ্য নিউজ, অবশ্যই এই দ্য নিউজ, ঠিক আছে, এইটার সাথে এস যুক্ত থাকার পরেও এইটা হচ্ছে আমার কি, সিঙ্গুলার, এইটা কি সিঙ্গুলার, নট প্লুরাল। হ্যাঁ, এখন মূলত দ্য নিউজ ড্যাশ বাই বিবিসি, বাই দ্য বিবিসি সেভারাল টাইমস আ ডে, মানে সেভারাল টাইমস মানে 2 থেকে 3 বার বা 3 থেকে 4 বার, এর বেশি না, ঠিক আছে। এখন বিষয় হইতেছে দ্য নিউজ, এখন এইখানে কি বলা আছে, ব্রডকাস্ট। ওকে, 1 নম্বর অপশনটা আমরা দেখতে পারি। এর পরের অপশনটা কি বলা আছে, বিন ব্রডকাস্ট। আমরা কোনো সেন্টেন্সে ডিরেক্ট বিন ব্রডকাস্ট ব্যবহার করতে পারি না, ডিরেক্ট আইএনজিও করতে পারি না, তাইলে এখন এ অথবা সি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার। এখন এই জায়গাটায় নিউজ, তো সবচেয়ে বড় ব্যাপার যে জিনিসটা আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এইখানে তো সাবজেক্ট, ঠিক আছে, এইখানে তো সাবজেক্ট নিজে কাজ করতে পারতেছে না, অর্থাৎ নিজে কাজ করতে পারতেছে না, ঠিক আছে, পারতেছে না। এখানে সাবজেক্ট কি করতে পারতেছে না, নিজে কাজ করতে পারতেছে না। যেহেতু সাবজেক্ট নিজে কাজ করতে পারতেছে না, তাহলে এক্সট্রা করে আমার একটা কি লাগবে, অক্সিলারি ভার্ব লাগবে। অক্সিলারি ভার্ব এর পরেরটাকে কি করতে হবে, V3। এবং সবচেয়ে বড় ব্যাপার এখানে ব্রডকাস্ট, আমরা কি দেখতে পাচ্ছি, BROAD, ব্রড, CAST, ব্রডকাস্ট, এর পাস্ট ফর্ম হচ্ছে BROAD, ব্রডকাস্ট। হ্যাঁ, এটার পাস্ট পার্টিসিপল ফর্মও হচ্ছে BROAD, ব্রড, CAST, ব্রডকাস্ট। অর্থাৎ যখন রেডিওর মাধ্যমে প্রকাশ করা হয় তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা ব্রডকাস্ট ব্যবহার করি, আর যখন আমরা টেলিভিশনের মাধ্যমে ব্যবহার করি তখন টেলিকাস্ট। এই জিনিসটা আমাদেরকে ব্রডকাস্ট এবং টেলিকাস্টের ভেতরে আমাদের মাথায় রাখতে হবে। সো দ্য নিউজ ইজ ব্রডকাস্ট, তার মানে নিউজ কি হচ্ছে, সম্প্রচার করা হচ্ছে বাই দ্য বিবিসি সেভারাল টাইমস আ ডে, অর্থাৎ অনেকবার, সে কিছু কতিপয় সময়, ঠিক আছে, আমরা এইটা কি করতেছি, নিউজটা প্রচার করতেছি। এই যে এইটাকে দেখলে আমরা আরও বেশি ক্লিয়ার হব। সো এখানে কি বলছে, বিবিসি ব্রডকাস্ট দ্য ব্রেকিং নিউজ। এখন বিবিসি ব্রডকাস্ট দ্য ব্রেকিং নিউজ, এখন এইখানে প্রতিষ্ঠানকে ডিরেক্ট কি করছে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে ব্যবহার করছে। ওকে, সো এখন দ্য ব্রেকিং নিউজ, এখন সবচেয়ে মজার বিষয় এই জায়গাটায় একটা মানে ট্রিক্স লুকায় আছে। ট্রিক্সটা হচ্ছে এইরকম যে ব্রডকাস্টের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একই, সেম। তো এই জায়গাটায় বিবিসি যেহেতু থার্ড পারসন, এখানে অনেকে দেখে মনে করতে পারে এখানে এস বাই এস হলো না কেন, কারণ ভাই হি, আমি যদি বলি এমন যে হি পুট দ্য বুক, হি পুট দ্য বুক অন দ্য টেবিল, হে পুট দ্য বুক অন দ্য টেবিল। তাহলে এই যে পুট কথাটা আছে, মূলত এইটা কোন ফর্মে আছে, V2, আর V2 এর সাথে কখনো এস অথবা ইএস যুক্ত করা যায় না। ক্লিয়ার? সো এখন আমরা যেটা দেখব যে আমরা দেখতেছি দ্য ব্রেকিং নিউজ ইজ, না ইজ হবে না, এই জায়গায় আসবে ওয়াজ। সো দ্য ব্রেকিং নিউজ ওয়্যার, না নিউজ প্লুরাল না সিঙ্গুলার, অপশন বি ক্রস, এ ক্রস। এরপরটা কি বলা আছে, দ্য ব্রেকিং নিউজ ওয়াজ ব্রডকাস্ট। তাহলে সি নাম্বার অপশনটা কারেক্ট। এরপরও ডি নাম্বার অপশনটা একটু দেখি, দ্য ব্রেকিং নিউজ আর তো কখনো বসবে না, কারণ এটা আমার দেওয়াই আছে পাস্টে। তাহলে এই জিনিসটা আমাদের কি করতে হবে, অর্থাৎ আমার ডি নাম্বার অপশনও কারেক্ট না, তাহলে অপশন কি, অপশন কারেক্ট হচ্ছে সি নাম্বার। বুঝে গেছে? এখন আরেকটা এর পরের এক্সাম্পলটা একটু লক্ষ্য করি, কি বলছে, আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড। সবচেয়ে মজার বিষয় এখানে আমরা প্যাসিভ ভয়েসে করে রাখছি, এটা কি করে রাখছি, অর্থাৎ প্যাসিভ ভয়েস। এই প্যাসিভ ভয়েসে আমরা
এই জিনিসটাকে করে রাখছি। তাহলে এখন আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড, তাহলে কমপ্লিটেড কে করছে এই জায়গাটায় কিন্তু বলা নাই। যেহেতু বলা নাই, তার মানে আমাদেরকে এখন এখানে মানে দেখতে হবে যে এইখান থেকে আমাদের বিনটা বাদ যাবে। আমরা যখন এটাকে অ্যাক্টিভে করব, যখন অ্যাক্টিভে করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ওই বিনটা বাদ দিয়ে কাজ করতে হবে। সো আমরা সাবজেক্ট হিসেবে এইখানে পুরো জায়গাটায় আমরা উইকে খুঁজে পাচ্ছি। কাকে খুঁজে পাচ্ছি? উই। তার মানে উই হচ্ছে আমার বাক্যে কি? সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট হিসেবে কাজ করবে। তাহলে উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক, বাট এইখানে নাই। বি নাম্বার কি বলা আছে? উই কমপ্লিটেড আওয়ার টাস্ক, ইম্পসিবল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সম্ভব না, কারণ এটা আমার দেওয়াই আছে পাস্ট পারফেক্ট টেন্সে। ঠিক আছে, উই হ্যাড বিন, নো। তাহলে এরপরটা আছে কি? উই হ্যাড কমপ্লিটেড, উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক, উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক। অপশন ডি নাম্বারটা কি? কারেক্ট। অর্থাৎ এই জায়গা থেকে অতিরিক্ত যে আমরা বিনটা নিছিলাম, এই বিনটা আমরা কি করে দিলাম? বাদ দিয়ে দিলাম। ক্লিয়ার? এর পরেরটা যদি লক্ষ্য করি, পরে কি বলা আছে? আই হিয়ার্ড হার সিং। ঠিক আছে, আই হিয়ার্ড মূলত এই জায়গাটায় যদি আমি প্যাসিভ করতে চাই, তাহলে প্যাসিভ করতে গেলে আমার হার্ডটাকে নিতে হবে। তাইলে শি, তাইলে আমার কি নিতে হবে? শি ওয়াজ হিয়ার্ড, শি ওয়াজ হিয়ার্ড। হিয়ার্ডের পাস্ট পার্টিসিপল পাস্ট ফ্রম হিয়ার্ড এবং পাস্ট পার্টিসিপল ফ্রম কি? হিয়ার্ড। সো শি ওয়াজ হিয়ার্ড। এখন এই যে হেয়ারটা আছে, এই হেয়ারটাকে আমার এই যে সিং আছে, এই সিংটার জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হয়? অর্থাৎ এইখানে একটা টু নিয়ে আসতে হবে, যে আমি শি ওয়াজ হেয়ার, তাকে শোনা হচ্ছিল কি করতে? টু সিং, অর্থাৎ গান গেতে। কিসের মাধ্যমে? বাই মি। ঠিক আছে, আমার দ্বারা তাকে কি করতেছিলাম? সে যে গান গাচ্ছিল, এটা আমার দ্বারা গান শুনতে, মানে শুনতে চাওয়া হয়েছিল বা শোনা হয়েছিল। সো এরকম ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সো যে এখানে ডেফিনেটলি শি এর জন্য আমরা কখনো হি আনতে পারবো না। এরপরেরটা শি ওয়াজ হিয়ার্ড, হিয়ার্ডের পরে আমার এই যে স্যাং মানে পাস্ট ফর্মে আছে, করা যাবে না, কারণ এটাকেও তো আমার কি করতে হবে? অর্থাৎ এটাকে আমার ইনফিনিটিভ, অর্থাৎ এইখানে যে সিং আছে, এই সিংটাকে আমার কোন ফর্মে রাখতে হবে? এরপরে বেস ফর্মে। মূলত এখানে একটা ইনফিনিটিভের ভার্বের ব্যবহার। যারা ইনফিনিটিভ নিয়ে কনফিউশন আছে, ইউটিউবে আমার ক্লাস আছে, আমি যদি একটু দেখাই। সো ইনফিনিটিভের ক্লাসটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটু দেখার জন্য। হ্যাঁ, একটু চাইলে দেখে নিতে পারো এখান থেকে, যে ইনফিনিটিভের ক্লাসটা আমি দেখাই দিই। এইখানে সো ইনফিনিটিভের প্লেলিস্টে গেলে আমরা সিকোয়েন্স অফ টেন্স, কন্ডিশনাল, এরপরে কি দেখতে পাচ্ছি? ইংলিশ শর্টস, টিপস অ্যান্ড ট্রিক্স, তারপরে হচ্ছে হলো কমন মিস্টেক্সের 20টা ভিডিও, পার্টস অফ স্পিচ। হ্যাঁ, এইখানে থাকার কথা। একটু সময় দাও, আমি ইনফিনিটিভের ক্লাসটা দেখে দিই কোথায় আছে। এখানে নাই। সো ভিডিও আছে, মডেল অক্সিলারি ভার্ব, ক্লজ, কমন মিস্টেক্সের এই যে ইনফিনিটিভ কি এবং কত প্রকার, ইনফিনিটিভ নিয়ে যে বিস্তারিত আলোচনা, এই চাইলে এই ভিডিওটা তোমরা একটু দেখে নিতে পারো। হ্যাঁ, আমি আবার ব্যাকে আসলাম। সো এখন আমি বলতেছি আই হিয়ার্ড হার সিং, আই হিয়ার্ড হার সিং। তো শি ওয়াজ হিয়ার্ড টু সিং, শুনতে, গান শুনতে। কার মাধ্যমে? বাই মি, আমার মাধ্যমে। সো বাই মি, আমার দ্বারা। সো অপশন সি কারেক্ট। এরপর ডিটা একটু পরে দেখি, যে শি ওয়াজ হিয়ার্ড সিং, এখানে ডিরেক্ট আমরা ইনফিনিটিভ এই জায়গাটায় মানে লুকায় অর্থাৎ সুপ্ত অবস্থায় আছে, এই জায়গাটায় আমাদের কি করতে হবে? টু নিয়ে আসতে হবে, যেটা আমরা অলরেডি আগের সেন্টেন্সে নিয়ে আসছি। সো এর পরের প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, যে আই কল্ড হিম আ ফুল, এই জায়গাটায় অনেকে মিস্টেক করে থাকে।
অনেকে অনেকে এই ফুল মানে এই ফুলটাকে অর্থাৎ মানে অবজেক্ট মনে করে, কিন্তু এইটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। মূলত এইটা হচ্ছে এই যে হিম আছে, হিমের কমপ্লিমেন্ট হচ্ছে হলো এ ফুল। অর্থাৎ আমরা সাবজেক্ট ইজিক্যাল টু, আমরা অনেক সময় জেনে থাকি যে সাবজেক্ট ইজিক্যাল টু দ্য রেস্ট, অর্থাৎ সাবজেক্ট ইজিক্যাল টু বাকি অংশ যদি একই জিনিসকে প্রকাশ করে তাহলে সেটাকে আমরা বলি কি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অর্থাৎ কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক, 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 ঠিক আছে, পরিপূরক। আর এইটা হচ্ছে হলো অবজেক্ট ইজিক্যাল টু, অবজেক্ট ইজিক্যাল টু বাকি অংশ যদি একই জিনিসকে প্রকাশ করে তাহলে এটাকে আমরা বলি যে অবজেক্টের কমপ্লিমেন্ট। এখন তাকে ফুল ভাবে মানে বোকা ডাকা যায়, কিন্তু বোকাকে তো আর তাকে ডাকা যায় না। এই কথাটুকু একটু বুঝতে হবে যে আমরা হিমকে ফুল ডাকতে পারি কিন্তু ফুলকে তো আর হিম ডাকা যায় না। সো এই জিনিসটা আমি মানে আমরা তাকে চেয়ারম্যান নির্বাচন করি কিন্তু চেয়ারম্যান তো তাকে নির্বাচন করা যায় না, ঠিক আছে। একটা পদ, এই পদটা মানে এটা একটা মানে এইটাকে কোনো একটা মানুষকে উপাধি তো দেওয়া যায় কিন্তু উপাধি তো আর মানুষকে মানে মানুষের উপর দেওয়া যাচ্ছে না। সো এই জায়গাটুকু আমাদের ক্লিয়ার থাকতে হবে। সো যেখানে আমি এই ফুল নিয়ে কাজ করতে যাব তখন বাক্য কিন্তু ভুল হবে। সো আমাদের কাকে নিয়ে কাজ করতে হবে, এইখানে এই যে ইনডিরেক্ট অবজেক্ট আছে, ইনডিরেক্ট অবজেক্ট, এই ইনডিরেক্ট অবজেক্ট নিয়ে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। সো হি ওয়াজ কল্ড আ ফুল বাই মি, ওকে। সো হি কল্ড মি আ ফুল, না এটা তো এই মানে প্যাসিভ হয় নাই। সো ডিড আই কল প্রশ্নবোধক আসার কোনো মানেই হয় না। হি কল্ড মি আ ফুল। এখন আমি হি কল্ড মি, এখানে তো হি বসাইলে অবশ্যই এখানে একটা কি লাগবে, অক্সিলারি ভার্ব লাগবে, কিন্তু অক্সিলারি ভার্ব তো এখানে দেওয়া নাই। তাইলে অপশন সি বি নাম্বারটা হচ্ছে আমাদের একদম কারেক্ট। এর পরেরটা যদি একটু লক্ষ্য করে কি বলছে, হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি। অ্যানয় শব্দের অর্থ হচ্ছে বিরক্ত করা। সো অ্যানয়, ঠিক আছে, অ্যানয়েডের পরে আমাদেরকে কি ব্যবহার করতে হয়, অ্যানয়েড মি, হিজ কন্ডাক্ট, তার ব্যবহার। এই যে কন্ডাক্ট কথাটা যখন আসছে না, এই কন্ডাক্টের ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, অ্যাট ব্যবহার করতে হবে। সো বিহেভিয়ারের ক্ষেত্রে বিহেভিয়ার, বিহেভিয়ারের ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয়, অ্যাট। সো এইখানে প্রথমত কি বলা আছে যে আমার আইটাকে নিয়ে আসতে হবে। সো প্রথমের টাকায় হি আছে, ইজ আর লেটার আছে, আগেই বাদ। এখন সি নাম্বার আছে, ডি নাম্বার, এর মধ্যে থেকে কোনটা অপশন। সো আই ওয়াজ অ্যানোয়েড ফ্রম, ফ্রম হবে না, কারণ আমরা জানি বিহেভিয়ারের ক্ষেত্রে কি নিয়ে আসতে হয়, অ্যাট নিয়ে আসতে হয়। সো আই ওয়াজ অ্যানোয়েড অ্যাট হিজ কি কন্ডাক্ট, অপশন কি, অপশন ডি নাম্বারটা। ডি নাম্বারটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। এবার কি বলা আছে যে টেক কেয়ার অফ ইউর হেলথ, ঠিক আছে। সো টেক কেয়ার মূলত প্রথম আমরা যদি সেন্টেন্সটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এইটা আমাদের ইম্প্যারেটিভ সেন্টেন্সে দেওয়া আছে। কি সেন্টেন্সে, ইম্প্যারেটিভ সেন্টেন্স। এই ইম্প্যারেটিভ সেন্টেন্সে করা আছে, সবচেয়ে বড় ব্যাপার কিসে করা আছে, ইম্প্যারেটিভ। তাইলে এখন আমরা একটু পড়ে দেখি অপশনগুলো, যে লেট ইউর হেলথ, শুধু শুধু আমরা টেকেন করতে পারবো না, অপশন এ ইনকারেক্ট। লেট ইউর হেলথ, লেটের পরে বি টেকেন কেয়ার অফ, ওকে। লেট ইউর হেলথ টেকেন না, এরপরে হেলথ ইজ টেকেন না। এখন এইখানে আমাদের বি যে মানে লেট মি, আমরা কি বলতেছি, লেট ইউর হেলথ আসলো, হ্যাঁ বি। এর পরেরটা কি, ইম্পারেটিভ সেন্টেন্সে যখনই মডাল অক্সিলারি থাকে এই মডাল অক্সিলারির পরে আমাদেরকে বি প্লাস কি করতে হয়, V3। তাহলে এই অংশটুকু আমরা করছি কোথাও, বি প্লাস V3। তাহলে লেট ইউর হেলথ বি টেকেন, টেকেন কেয়ার অফ, টেকেন কি কেয়ার অফ, ঠিক আছে। কেয়ার অফ মানে কেয়ার ফর মানে গ্রাহ্য করা, ঠিক আছে, আর কেয়ার অফ মানে যত্ন নেওয়া। সো মাথায় রাখতে হবে। এর পরের ইয়াটা যদি একটু দেখি যে হি ইজ নোন হেয়ার, হি ইজ কি বলছে, হি ইজ নট নোন হেয়ার, সে এখানে পরিচিত না, ঠিক আছে। তার মানে হি ইজ নট নোন হেয়ার, তার মানে সে এখানে পরিচিত না। এইটাকে যদি আমাদের একটু ব্যতিক্রমভাবে চিন্তা করি
তাহলে এভাবে চিন্তা করতে হবে যে আসলে সে যেহেতু এখানে মানে পরিচিত না, তার মানে এখানে তাকে কেউ চেনে না। সো এই জিনিসগুলো পরীক্ষার হলে খাটানো খুব মুশকিল হয়ে যায়, কিন্তু এগুলো যখন প্র্যাকটিসের মধ্যে থাকবে তখন এই জিনিসগুলো অটোমেটিক্যালি তুমি হচ্ছে তোমার ভেতরে চলে আসবে যে আমি ভাত খাই, মানে আমি ভাত মানে খাই, ঠিক আছে, আমি মানে ভাত খেয়ে মানে আমি ভাত ভাত খাওয়ার ব্যাপারটা না নিয়ে এসে আমি যদি বলি যে আমি ক্রিকেট খেলা মানে পছন্দ করি না, ঠিক আছে, বা আমি ক্রিকেট খেলা পছন্দ করি না, তার মানে কি, মানে যেহেতু পছন্দ করি না এর সাথে সাথে আমি ক্রিকেট খেলা কি দেখিও না। সো এখন এইখানের ব্যাপারটা যদি একটু দেখি, লক্ষ্য করি, তাহলে লক্ষ্য করলে দেখা যাবে হি ইজ নট নোন হিয়ার, তার মানে এখানে তাকে কেউ কি চেনে না। তাহলে হি ইজ নট নোন, এতটুকু অংশ না। নোবডি নোজ হিম হেয়ার, ওকে, নোবডি। এভরিবডি নোজ হিম, নো, তাহলে তোর নেগেটিভটা থাকতেছে না, সামবডি থাকলেও আমার পজিটিভে আসতেছে, তাহলে আমার এখানে এটাকে কি করতেছে হচ্ছে নোবডি, অর্থাৎ নোবডি যখন আসতেছে তখন এইটা কিন্তু নিজের থেকে কি হয়ে যাচ্ছে, অর্থাৎ নেগেটিভ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে, নিজে থেকে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এরপরের ইয়াটা দেখি যে মাই টিচার embodies all the good qualities, ঠিক আছে। তাহলে embodies এর পরে বাকি অংশটুকু কি আছে, all the good qualities, ঠিক আছে। এই কোয়ালিটিস আমার কি প্লুরাল, তার মানে যেহেতু এটা প্লুরাল তাহলে আমার কি করতে হবে, অর্থাৎ আমার ভার্বটাকেও কি নিতে হবে, ভার্বটাকেও আমার প্লুরাল নিতে হবে, ঠিক আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার এখানে একটা জিনিস যেটা মিস হয় যে এমবডিস, ঠিক আছে, এই এমবয়েড এই জিনিসটার পরে আমাদেরকে এমবয়েডের পরে সবসময় ইন নিতে হয়, কি নিতে হয়, ইন নিতে হয়। তাহলে আমি যদি করি অল দ্য গুড কোয়ালিটিস, ঠিক আছে, অল দ্য গুড কোয়ালিটিস, আর এমবয়েডের পরে আমরা কি করতে পারবো না, বাই হবে না। সো বলছে অল দ্য গুড কোয়ালিটিস আর এমবয়েড ইন, এমবয়েডের পরে আমাদের কি যায়, ইন যায় প্রিপোজিশন হিসাবে। সো বি নাম্বারটা কারেক্ট। তারপরেও দেখি এমবয়েডের পরে টু আছে, এমবয়েডের পরে অন আছে, সো তিনটাই কি ইনকারেক্ট। সো এমবয়েডের পরে আমাদের সবসময় মাথায় রাখতে হবে এমবডিসের পরে আমাদেরকে কি করতে হবে, আমার এমবডিসের পরে সবসময় কি ব্যবহার করতে, ইন ব্যবহার করতে হয়। সো নোয়ের পরে আমাদের যেমন এখানে সবচেয়ে বড় ব্যাপার, নোয়ের পরে যেমন আমাদের টু ব্যবহার করতে হয়, এমবডির পরে আমাদেরকে এমবডিসের পরে আমাদেরকে কি নিতে হবে, ইন নিতে হবে। সো এর পরের প্রশ্নটায় আছে যে হু হ্যাজ ব্রোকেন দ্য পেন্সিল। এই ক্ষেত্রে আমি একটু সূত্র বলে রাখি, এই হুয়ের পরিবর্তে আমাদেরকে কি নিতে হয়, হুয়ের পরিবর্তে আমাদেরকে বাই হোম, তারপরে হুয়ের পরিবর্তে আমাদেরকে কি নিতে হবে, হু হ্যাজ ব্রোকেন, বাই হোম, আমরা বাই হোম প্লাস অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে স্ট্রাকচারটা হয় হচ্ছে মেইন ভার্ব, তারপরে আমাদের কি নিতে হবে, মেইন ভার্ব। এখন এরকম স্ট্রাকচার কোথায় দেওয়া আছে, তাহলে হুয়ের পরিবর্তে আমরা বাই হোম নিছি, যে জায়গাগুলোতে বাই হোম নাই সে অপশনগুলো আমরা, যেমন দ্য পেন্সিল, এখানে বাই হোম নাই, আগেই বাদ, তাহলে এখন ও অ্যান্সার থাকতেছে কি এ বি এবং সি, কাটিং স্কিপিং তো আমাদের করতে হবে। তাহলে বাই হোম, এরপরে কি নাই, অক্সিলারি ভার্ব নাই, এ নাম্বারটা কাটা। এরপরে বাই হোমের পরে আবার দ্য পেন্সিল আছে, ঠিক আছে, দ্য পেন্সিল, তাইলে আমাদের এর পরে কি লাগবে, অক্সিলারি। এখন এই জায়গাটায় বাই হোম হ্যাজ দ্য পেন্সিল বিন ব্রোকেন, বাই হোম হ্যাজ দ্য পেন্সিল বিন ব্রোকেন, এই অংশটুকু হচ্ছে আমার কি কারেক্ট। সো অপশন সি হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? সো এইটাই। আচ্ছা, যারা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা দেখছো তাদের ক্ষেত্রে একটা জিনিস আমি একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে আমি একটু পেছনের স্লাইডে যে এক নম্বর কথা, যে আমি যে টিপসটুকু দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস একটু লক্ষ্য করার চেষ্টা করব। হ্যাঁ, আমরা একটা জিনিস একটু লক্ষ্য করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে ভয়েস চেঞ্জে আমরা যে দুইটা সূত্র, আমরা ভয়েস চেঞ্জ, সবচেয়ে বড় ব্যাপার এইটাকেও কিন্তু আবার মানে প্যাসিভ করা যায়, মানে ভয়েস চেঞ্জ, ঠিক আছে। লেট দ্য ভয়েস বি চেঞ্জ,
সরি এইটাকে না, সো চেঞ্জ দ্য ভয়েস, সো চেঞ্জ দ্য ভয়েস। আমরা এইখানে একটু দেখি, একটু সো যদি দেখার চেষ্টা করি তাহলে এইটার আসে হচ্ছে হলো এরকম যে চেঞ্জ চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস এইটার প্যাসিভ কিন্তু লেট দ্য ভয়েস, লেট দ্য ভয়েস বি চেঞ্জড, লেট দ্য ভয়েস বি চেঞ্জ। এই ভয়েস চেঞ্জে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মাথায় রাখা লাগবে, এক নাম্বার, সেটা যদি সাবজেক্টের, আমরা যে সাবজেক্টটাকে দেখতে পাচ্ছি, এই সাবজেক্টের কাজ করার, সাবজেক্টের কাজ করার ক্ষমতা যদি থাকে, কাজ করার ক্ষমতা, কাজ করার ক্ষমতা যদি থাকে, কাজ করার ক্ষমতা থাকে, তাহলে অ্যাক্টিভ, তাহলে তাহলে অর্থাৎ এটা অ্যাক্টিভ ভয়েসে হয়, অ্যাক্টিভ ভয়েস, ভয়েস। আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে যদি সাবজেক্টের কাজ করার ক্ষমতা না থাকে, অর্থাৎ সাবজেক্টের কাজ করার ক্ষমতা না থাকে, ক্ষমতা না থাকে, না থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে করতে হয়, করতে হয়। যেমন আমরা যদি একটু খেয়াল করি যে আই ড্রাইভ, আই ড্রাইভ দ্য কার, এখানে কিন্তু আমার ড্রাইভ অর্থাৎ এই ড্রাইভ করার ক্ষমতা কিন্তু আয়ের আছে, কিন্তু যদি আমরা এইটা করি যে প্যাসিভে করতে চাই, দ্য কার ইজ, দ্য কার ইজ ড্রাইভেন, দ্য কার ইজ ড্রাইভেন, অর্থাৎ এইখানে দ্য কারের কিন্তু এই কাজটা করার ক্ষমতা নাই, যার কারণে আমরা এখানে কি নিয়ে আসছি? ইজ নিয়ে আসছি, এবং এর পরের যে ভার্বটা আছে এই ভার্বটাকে কি করে দিছি? V3 করে দিছি। সো এতটুকু পর্যন্ত যদি কেউ জানে, আশা করা যায় যে ভয়েস চেঞ্জ তার কাছে খুব বেশি মানে ইজি হয়ে যাবে। সো আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।